নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো ডিমের ভুনার রেসিপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে ভাত, রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। এটা বানানো খুবই সহজ এবং খেতে খুব টেস্টি ও দুর্দান্ত হয়। তাহলে এর জন্য আমি নিয়েছি 4টে ডিম। ডিমগুলোকে সবার প্রথমে আমি জলে সেদ্ধ করে নেব। এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন, ডিমগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা ছুরির মাধ্যমে ডিমগুলোকে কেটে নিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে করে কেটে নিতে হবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। দেখুন, আমি মিশিয়ে নিয়েছি। এরপর একটা গ্যাসে কড়াই বসিয়ে কড়াই দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। লাল গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা থালির মাধ্যমে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ে দেবো আরও খানিকটা সরিষার তেল আর দেবো 2টো দারচিনি টুকরো। আর নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা এরকম ঝিরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা লাল বাদামি করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষা নিতে হবে। এরপর এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিব। এরপর এর মধ্যে আগে থেকে রাখা টমেটো বাটাও অ্যাড করে নেব। এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আর দেবো খানিকটা জল। জল দিয়ে মশলাটাকে বেশ অনেকটা সময় ধরে ধরে কষাতে হবে। আর দেবো স্বাদ অনুযায়ী লবণ। এরপর এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা রেখে দেবো, যাতে মশলাটা ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন, মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে। মশলাটা আমার পুরোপুরিভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করব খানিকটা জল। জলটা দিয়ে এভাবে ভালোভাবে আবারও একবার কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পর এভাবে একটা হাতার মাধ্যমে 3 থেকে 4 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে। এরপর এটা কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দেব। দেখুন, ডিম ভুনা আমার একদমই তৈরি হয়ে গেছে। আর সবার শেষে আমি এর মধ্যে অ্যাড করব চিকেন মশলা। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, এতে এর টেস্টটা আরও ভালো হয়। জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তাই আমি এতে খানিকটা জল অ্যাড করেছি। অল্প পরিমাণে এতে জল অ্যাড করবেন, যেহেতু এটা ভুনা হয়েছে। এতে বেশি জল অ্যাড করলে হবে না। তো বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।